সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফটোশপ এবং ইলাস্ট্রেটরের বাংলা টিউটোরিয়ালে আমি মোহাম্মদ অভি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ফটোশপের আমরা প্রথম পর্বে দেখিয়েছিলাম বেসিক টুলসগুলো সম্পর্কে একটু আইডিয়া দিয়েছিলাম। আজকে আমরা দেখব এগুলো দিয়ে কীভাবে কাজ করতে হয়, কোন টুলসের কি কাজ, এর একটা রিয়েল টাইম। যাই হোক, এটা কোনো প্রজেক্ট না, জাস্ট শেখার জন্য। তো আমরা আজকে কাজ করব মার্কি টুল নিয়ে। তো যে কোনো একটা ইমেজ নেট থেকে ডাউনলোড করে নেবেন। আমি এই ইমেজটা ডাউনলোড করে নিলাম। মার্কি টুল দিয়ে এলিপ্টিক্যাল মার্কি টুলস দিয়ে কীভাবে সেম আরেকটা অবজেক্ট এখানে কপি পেস্ট করতে হয় এটা আমরা দেখব, বা এর সিমিলার কোনো একই পেজের ভিতরে সিমিলার আর অন্য কিছু কীভাবে করা যায়। প্রথমে কি করব, আমরা আগে বলে নিই, এখানে ফেদার বাই আপনাদের সবারই ফটোশপে এটা 0 থাকবে। এটা হয়তো চেকমার্ক থাকতে পারে, নাও থাকতে পারে। চেকমার্ক দিয়ে নেবেন। এখানে ফেদার 0 থেকে শুরু করে আপনার 30-40 বেশি যায় না কেউ মূলত। তো 0 দিয়ে যদি করেন তাহলে আপনি সেম অবজেক্টটা যখন কপি করবেন, ধরেন এখানে ফেদার আছে কত 0। তো এখন আমি এটাকে যদি কপি করি, হ্যাঁ, Ctrl+C Ctrl+V, এখন আমরা যদি পেস্ট করি, দেখুন এটা কীরকম আসছে। এই তো, এটা কি কোনো মিলল এর সাথে, ব্যাকগ্রাউন্ডের সাথে এটার সাথে কোনো সামঞ্জস্য নাই, মানে দেখে বোঝাই যাচ্ছে যে এটা আমরা কপি করেছি। তো সেক্ষেত্রে আমরা কি করব, ধরুন আমি লেটার ডিলিট করি। সেক্ষেত্রে আমরা কি করব, যদি আমরা এরকম এলিপস টুল নিয়ে, হ্যাঁ, তারপর মুভ টুল সিলেক্ট করে কপি এবং কপি করার পূর্বে আমরা এখানে ফেদারের কাজটা দেখি। যদি ফেদার যদি আমরা 30-40 দেই, ধরেন 40, তারপর কি করব, এখান থেকে কপি তারপর পেস্ট। তো আমরা যদি এখন পেস্ট করি, এটাকে মুভ টু সিলেক্ট করে আমরা যদি এখানে দেখি, দেখেন কোনো ফারাক পড়েনি, কারণ কি আমাদের এটা ফেদারটা ঠিকমতো দেওয়া হয়নি। যাই হোক, তো কী করব, মুভ টু সিলেক্ট করে 40 এখানে দিয়ে, হ্যাঁ, Ctrl+C Ctrl+V Ctrl+C Ctrl+V Ctrl+C Ctrl+V, তারপর মুভ টুল সিলেক্ট করে আমরা এটাকে যদি এখন ধরুন কাট করে নিয়ে আসলে দেখেন এরকম দেখাচ্ছে। কিন্তু আমরা তো কাট করতে যাচ্ছি না, আমরা যাচ্ছি কপি পেস্ট করতে। তারপর কপি এবং পেস্ট করলাম। তো এবার আমরা এটাকে এরকম নিয়ে আসি, যদি দেখুন বোঝাই যাচ্ছে না যে এটার এই সাথে এর অবজেক্টটা মিল আছে। দেখুন যেটা বোঝাই এখন মনেই হচ্ছে না যে এখানে পূর্বে কোনো এমটি জায়গা ছিল বা কিছু। আমরা যদি ব্যাকগ্রাউন্ডটাকে চোখটা যে হাইড করি, এই চোখটা ক্লিক করলে আপনার হাইড হবে কোনো কিছু, আবার অন ক্লিক করলে এটা অন হবে। দেখুন নেই। তার মানে কি, খুব সহজে আমরা মার্কি টুল ব্যবহার করে এরকম একটা সিমিলার অবজেক্ট, কপি অবজেক্ট একই অবজেক্টের জায়গায় পেস্ট করতে পারি। আচ্ছা, তারপর যদি ফেদার আপনি এখানে এক্সপেরিমেন্ট করবেন, হ্যাঁ, পরীক্ষার কোনো শেষ নেই। আচ্ছা, তারপর আমরা দেখি আর একটা, এখানে আছে আমাদেরকে ল্যাসো টুল। হ্যাঁ, ল্যাসো টুলের একটা কাজ দেখি। ধরুন ল্যাসো টুল দিয়ে কী করা যায়, ল্যাসো টুল দিয়ে যে কোনো অবজেক্টকে কাটা যায়, এটা বা এটাকে কপি করে নিয়ে অন্য জায়গায় করা যায়। যাই হোক, ওই এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে আসবে। আপনি ল্যাসো টুল মানে কোনো কিছু কাটতে করতে, সেক্ষেত্রে আমরা পেন টুলের পরবর্তীতে একটু ব্যবহার করব। যাই হোক, পেন টুল সিরিয়াল আসবে। তো আমরা এখন ল্যাসো টুলের ব্যবহারটা দেখে নিচ্ছি। ল্যাসো টুল, এখানে 3টা টুলস রয়েছে। ল্যাসো টুলের ভিতরে 3টা সাব টুলস রয়েছে। একটা হচ্ছে ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো, ম্যাগনেটিক। তো এই ল্যাসো দিয়ে কি করা যায় দেখুন। হ্যাঁ, আমি যদি এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল এবং স্পেস চাপ দিলে এটাকে এরকম আস্তে করে জুম করা যায়, অথবা এখান দিয়ে আপনি ম্যানুয়ালি এরকম করতে পারেন। তো দ্রুত কাজ করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এবং স্পেস একসাথে চাপ দিয়ে ধরে মাউসের পয়েন্টারটা ক্লিক করবেন। তো ল্যাসো টুল দিয়ে আমরা যদি এরকম করে ক্লিক করি, দেখুন কি হলো, কি ব্যাপার, সরি, আসলে আমি রং। যাই হোক, আপনারা দেখে নেবেন, ভুলগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার উচ্চারণে কিছু সমস্যা থাকতে পারে, কেউ আবার মাইন্ড করবেন না, আবার কেউ আবার বাজে কমেন্ট করে আবার আমাকে হ্যাও করার চেষ্টাও করবেন না, কারণ এটা আমার নিজস্ব স্টাইল আর কি। আমার কিছু উচ্চারণে ভুল থাকতেই পারে, আর এগুলো চেষ্টা করলে আমার হয় না, কারণ আমার কিছু নিজের ধারা অনুযায়ী আমি নিজে চলি। আর যাই হোক, আমরা কাজে ফিরে যাই।
এরকম ক্লিক করে ধরে মাউসের পয়েন্টারটা এর সাথে সাথে এজ করে ধরে নিয়ে এরকম সাইড থেকে ধরে দেখুন ব্যাপারটা হচ্ছে গিয়ে এটা দিয়ে আপনি এত স্মুথ কাজ করতে পারবেন না। তবে জাস্ট এই তো এরকম আমি নিয়ে নিলাম। তারপর এটার জন্য যদি এরকম আমরা প্রেস একটা নিউ লেয়ার বাদ দিয়ে এটা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল জে দেই তাহলে দেখুন যে ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট হয়ে এখানে একটা ডুপ্লিকেট একটা জিনিস হয়ে গেছে। তো এখন কিন্তু আমাদের এই কাজটা আদৌ কোনো প্রফেশনালিজম হয়নি বা আমরা এর কোনো কাজই হয়নি। তো যাই হোক সেই কথা আমরা বলছি না, জাস্ট দেখালাম যে এটা দিয়ে আসলে কীভাবে কাজ করতে হয়। আর পলিগনালটা দিয়ে দেখুন এটাকে ক্লিক করে ধরে এর মাথায়, কিন্তু আপনি একটা ক্লিক করে ধরে আপনি কি করবেন, এর কোনো কাজই হয় না। সেক্ষেত্রে আপনি যদি এরকম যে কোনো সোজা ইমেজকে ধরেন এটাকে আপনি কাটতে চান সেক্ষেত্রে আপনি কিছু করতে পারেন। বা ধরেন আবার দেখাচ্ছি পলিগনালটা দিয়ে আমি এতটুকু জায়গা নেব। তো সেক্ষেত্রে ক্লিক করার পরে শিফট ধরেন তাহলে সোজা আসবে, সোজা শিফট ধরে কাজ করলে সোজা যাবে না, এটা কোনো বাঁকা হবে না। এই দেখুন সিলেক্ট হয়ে গেল। এখন এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দেখুন এতটুকু জায়গায় এসে পেস্ট করলো। অতএব এটা হচ্ছে পলিগনাল ল্যাসো টুলের ব্যবহার। এখন এটাকে যদি আমরা ক্রপ করি কন্ট্রোল এই যে এখান থেকে ক্রপ টুল নিয়ে বা কিবোর্ড থেকে সি প্রেস করে তারপরে এরকম করে এটাকে আমরা যদি দেখাই দেই দেখুন এটা ক্রপ হয়ে গেছে। এখন কেউ বুঝতেই পারবে না যে আগের ইমেজটা কীরকম ছিল। যাই হোক আমরা এখান থেকে হিস্টোরি থেকে আমরা ওপেনে ফিরে যাই। তারপর আবার এখন আমরা আমাদের সেই ল্যাসো টুলের একটা কাজ দেখব। ল্যাসো টুলের একটা ম্যাগনেটিক ল্যাসো, এই ম্যাগনেটিক ল্যাসোটা কীভাবে কাজ করে আমরা আগের দুইটা দেখিয়েছিলাম। প্রথমটা হচ্ছে আপনার ল্যাসো টুলটা এটাকে ক্লিক করে এটা পাশে খালি আপনার অবজেক্টের পাশে ঘুরাইতে হয়। আর এটা আপনার পলিগনালটা দেখিয়েছিলাম যে এ শুধু ক্লিক যেখানে যে প্রান্তে আপনি ক্লিক করবেন ওই জায়গাটুকুই সে কাজ করবে। আর ম্যাগনেটিক হচ্ছে ম্যাগনেটিক মানে চুম্বক, এটা বুঝতেই পারতেছেন। জাস্ট আপনি ক্লিক করে আপনার মাউসকে এরকম করে এর পাশাপাশি ঘুরাবেন, মানে অনেকটা ঘুরানোর মতো আর কি, মানে সেম দেখেন নিখুঁত, কিন্তু আসলে এটা কোনোটাই নিখুঁত হবে না। এইভাবে এইগুলো দিয়ে সে নিখুঁত করার জন্য আপনাকে করতে হবে পেন টুলের ব্যবহার, যেটা পরবর্তীতে আমরা দেখাবো। এখন দেখুন এখন ঠিক এই অবস্থায় এখন আমরা যদি এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি পেস্ট করি, মাই গড কি হচ্ছে বারবার, কিবোর্ড থেকে বাদ দিয়ে শর্টকাট বাদ দিয়ে এবং আমরা যদি এমন করি কন্ট্রোল সি কন্ট্রোল ভি কন্ট্রোল সি কন্ট্রোল ভি দেখুন খুব সহজে চলে আসলো। আর একটা কিন্তু এইটাও আপনার পারফেক্ট কাজ হয়নি, সেজন্য আমরা কি করব আপনার পরবর্তীতে এটা দিয়ে সাধারণত আপনার খুব সহজে কিছু করার জন্য আসলে প্রফেশনালিজম বলতে এটাতে কিছুই হয় না। আচ্ছা তারপর আমরা পরবর্তী টুলস কুইক সিলেকশন টুলসটা দেখবো। আমরা গেল পূর্বে একটু দেখেছিলাম, এই পূর্বে আর একটু ভালোভাবে দেখবো। কুইক সিলেকশন টুল আমি আগেই বলেছিলাম এটা কালার ব্লাইন্ড, এটা একের অধিক কালারকে সে শনাক্ত করে না। তো কুইক সিলেকশনটা দিয়ে আমরা দ্রুত কোনো কিছুকে এরকম দেখুন এটা কিন্তু আপনার কিবোর্ড থেকে যদি যে থার্ড ব্রেকেটটা প্রেস করেন তাহলে এটা সাইজ বড় হবে ছোট হবে, অথবা এখান থেকে আপনি চাইলে এটাকে বড় করতে পারেন ছোট করতে পারেন। তারপর এখন এখানে আরও কিছু রয়েছে, যেমন সিলেক্ট যোগ করা, মানে কুইক সিলেকশন এরিয়াকে যোগ করা এবং বিয়োগ করা, বেশি হয়ে গেলে সেটাকে আপনি কমাবার জন্য আমি কিবোর্ড থেকে সেটা বলবো কীভাবে। তো কুইক সিলেকশন টুল দিয়ে দেখুন ক্লিক করলাম, জাস্ট ক্লিক করে রেখেছি, এটাকে আমি এখনও ছাড়িনি। তো ক্লিকের মধ্যেই দেখুন এখন আমার এই অংশটা সিলেক্ট হয়নি, কানের এই অংশটা। সেক্ষেত্রে কি করব, যদি দেখি আমরা অল্টার কিবোর্ড থেকে অল্টার প্রেস করি সে মাইনাস আসতেছে, আর প্লাস তো আসেই। সেক্ষেত্রে আমরা যদি এটাকে প্লাস থাকা অবস্থায় আস্তে করে এরকম নিয়ে আসি তাহলেই সে কিন্তু সিলেক্ট হচ্ছে। কিন্তু এখন ঘটনা হচ্ছে ধরুন এই অংশটা আপনার লাগবে না, সেক্ষেত্রে কি করবেন এখানে মাইনাস সিলেক্ট করলে এটা এরকম মাইনাস হবে, আবার কিবোর্ড থেকে অল্টার প্রেস করলেও এরকম মাইনাস আসতেছে।
আর যদি আপনি যোগ করতে চান শর্টকাটে, সেক্ষেত্রে কিবোর্ড থেকে শিফট প্রেস করে একে আলতোভাবে নিয়ে আসবেন। এখন দেখুন আমাদের এই অবজেক্টটা মোটামুটি এই জায়গাটা আমাদের সিলেক্ট হয়ে আছে। এখন এটাকে আমরা যদি একটা আলাদা লেয়ারে নিতে চাই, এডিটেবল একটা লেয়ারে নিতে চাই, সেক্ষেত্রে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট জে প্রেস করার সাথে সাথে দেখুন সে ব্যাকগ্রাউন্ডকে ফেলে, হ্যাঁ দেখুন এই দেখুন সে ব্যাকগ্রাউন্ড থেকে সে কাট হয়ে এখানে চলে আসছে। এখন আমরা এর উপরে যে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে যদি আমরা এরকম দিয়ে দিই, তাহলে কিন্তু বোঝাই যাচ্ছে না যে কোনটা আসল কিংবা কোনটা নকল, কিন্তু এখানে কিছু অংশ থেকেই যাচ্ছে। এগুলো আমরা পরবর্তীতে দেখাবো কিভাবে রিমুভ করতে হয়। আর আরেকটা ব্যবহার দেখাচ্ছি, যখন এরকম কিছু করবেন সেক্ষেত্রে কি করতে হবে। ফেদার বলতে একটা জিনিস আছে, সেটা আমরা ইউজ করব। সেটা আমরা কিবোর্ড থেকে আমরা সহজে প্রেস করব শিফট প্লাস F6। হ্যাঁ, ফেদার, এখানে ফেদার রেডিয়াস কত দেওয়া আছে, এখানে 5। আমরা যদি 0.5 নিয়ে কাজ করি, তারপর দেখব কন্ট্রোল শিফট জে প্রেস করি, দেখুন এখন কিছুটা হইলো স্মুথ হয়েছে। দেখুন কিছুটা হইলো এখানে স্মুথ হয়েছে। আর এটাকে যদি আরও একটু স্মুথ করতে চাই, সেক্ষেত্রে কিবোর্ড থেকে অল্টার এল একসাথে প্রেস করে লেয়ারের এই অপশনে এসে ম্যাটিং থেকে আমরা রিমুভ ব্ল্যাক ম্যাটস দেখুন, অথবা দেখুন কিবোর্ড থেকে অল্টার এল ডিফারেন্স ব্যবহার করি, দেখুন ওই হোয়াইট অংশটা কিছুটা কমেছে। তো এভাবেই আমরা কাজ করব। তারপর আমাদের ম্যাজিক ওয়ান টুলে আরেকটা জিনিস, সেটা আমরা দেখাচ্ছি এখন। ধরুন ব্যাকগ্রাউন্ড সরিয়ে নিলাম। ম্যাজিক ওয়ান টুলের মধ্যে আছে আপনার ম্যাজিক ওয়ান টুল, এটা আসলে ম্যাজিক নাম, তো চুমুকের মধ্যে কাজ করে, এটা বোঝাই যাচ্ছে। টিউটোরিয়াল বড় হয়ে যাচ্ছে, কেউ কিছু মনে করবেন না, প্রাথমিক অবস্থায় সবার জন্য একটু বড়ই হবে, কিন্তু ধৈর্য ধরতে হবে। আচ্ছা, ম্যাজিক ওয়ান টুল এটা ম্যাজিকের মতোই কাজ করে। জাস্ট এখানে আপনি দেখুন, এখানে কিছু জিনিস আছে আপনারা খেয়াল করবেন, যে টলারেন্স, এন্টি এলিয়াস, এইগুলা দেখুন। আমি এখানে সিলেক্ট করা অবস্থা, ক্লিক করা অবস্থায় সে কী হলো, সে হোয়াইট যে সমস্ত অংশ আছে সে সিলেক্ট করে নিল। যেমন এখানে শার্টের এই যে আপনার কি বলে এটাকে, এই জায়গায় আপনার, তারপর কলারে এখানে সে হোয়াইট হিসাবে সে হোয়াইট ব্যাকগ্রাউন্ডকে সে এক ক্লিকে সে সিলেক্ট করে নিল। যদি আমরা ডিসিলেক্ট করি, তারপর যদি এখানে করি, দেখুন সে এই অংশ নিচ্ছে না, মানে এর কালো এখানে সে গ্রে বা কালো যাই বলি, আর এদিকে যেন হালকা লাইট, সো সে একের অধিক কালারকে সে সিলেক্ট করতে পারতেছে না। সেক্ষেত্রে কি করব, আমরা ম্যাজিক ওয়ান টুলটাকে আমরা প্রেস করার পরে এরকম আসে, তারপর এই অংশটা আমরা দেখবো এরকম জুম করে। এখন যদি আমরা এই অংশটাকে আমরা বাদ দিতে চাচ্ছি, তাই তো, কারণ এটা তো আমাদের এই মেইন অবজেক্টের সাথেই, এটা তো আর ব্যাকগ্রাউন্ড না, আমরা তো ব্যাকগ্রাউন্ড ফলাবো। সেক্ষেত্রে অল্টার প্রেস করে দেখুন, এই যে এখানে অল্টার প্রেস করে সাথে সাথে এরকম মাইনাস চলে আসতেছে। তারপর এখানে ধরে আস্তে করে পুরোটাই সে চলে গেল। এখানে কমিয়ে নেই, 10 দিই, 10 দিয়ে দেখি, এরকম করে আস্তে আস্তে একে আপনি সরিয়ে নেবেন, কিন্তু কোনো লাভ হবে না, এটাও আপনার প্রফেশনাল কাজ আপনাকে দিবে না। সেক্ষেত্রে আপনাকে কাজ করতে হবে অন্যভাবে। যাই হোক, তারপর আমরা এরকম করে নিয়ে যদি এই অংশটাকে রিমুভ করি, এটা আপনারা করে দেখবেন, আমি দেখাচ্ছি না, টিউটোরিয়াল বড় করতে চাই না, সেক্ষেত্রে অনেকেই বিরক্ত হবে। তো দেখুন, এখন আমরা যদি এই অংশটাকে কিবোর্ড থেকে ডিলিট করি, দেখুন সে ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে যাচ্ছে। এবং আমরা যদি এখন এখানে যদি একটা ব্যাকগ্রাউন্ড নতুন লেয়ার নিয়ে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে, দেখুন সে কালার চলে আসতেছে। অথবা এখান থেকে যদি আমরা দেখেন, সে কালার কিন্তু সে নিয়ে নিছে। তার মানে কি, ব্যাকগ্রাউন্ডকে খুব সহজেই, এটা আপনার সব ক্ষেত্রে না, তবে এটা আপনি বুঝতে পারবেন যখন ধীরে ধীরে কাজ সম্পর্কে জানবেন, তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে কোন টুল দিয়ে কীভাবে কাজ করতে হয়। যাই হোক, আজ তাহলে এই পর্যন্তই, আপনারা সবাই প্র্যাকটিসে থাকুন। ইনশাল্লাহ আগামী পর্বে আবারও কথা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।